বাংলার কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং কত টাকা করে ঢুকবে এবং কোন কোন কৃষকরা সবার আগে টাকা পাবে এবং কোন কোন কৃষকরা আগে টাকা পাবে না। বিস্তারিত জানবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করে থাকেন, আপনার কবে টাকা ঢুকবে এবং আপনার কি করতে হবে সবার আগে টাকা ঢোকার জন্য বিস্তারিত জানাবো এই ভিডিওতে, এবং শস্য বিমার টাকা কবে ঢুকবে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। 2019 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করে, যার লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের সকল কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং কৃষকদের অকালে মৃত্যুর কৃষক পরিবারগুলির সামাজিক সুরক্ষা প্রদান করা। সম্প্রতি এই প্রকল্পটি পুনর্গঠিত করা হয়েছে এবং কৃষক বন্ধুর নতুন নামকরণ করা হয় 17 জুন 2021 সালে। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পটি চালু করে। সরাসরি সুবিধা কি মিলবে? এই প্রকল্পের অধীনে সরাসরি সুবিধার মধ্যে রয়েছে চাষের উদ্দেশ্য আর্থিক সহায়তা, যা প্রতি বছর খরিফ এবং রবি মৌসুমে দুটি সমান কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা পেয়ে থাকে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি কৃষকরা বার্ষিক 10,000 টাকা সহায়তা পায়। 1 একর কম চাষযোগ্য জমির মালিক কৃষকরা অনুপাতিক ভিত্তিতে সহায়তা পাবে, যা সর্বনিম্ন 4,000 টাকা সহায়তা সাপেক্ষে। কৃষক বন্ধু মৃত্যুর বেনিফিট প্রকল্পের আওতায় 18 বছর থেকে 60 বছর বয়সী কোনো কৃষক মৃত্যু হলে রাজ্য সরকার মৃত্যুর পরিবারকে এককালীন 2 লাখ টাকা অনুদান প্রদান করে থাকে। অন্যান্য সুবিধা: কৃষক বন্ধু প্রকল্পের নিবন্ধিত কৃষকরা খাদ্য ও সরবরাহ বিভাগ বাস্তবায়িত রাজ্য সরকারের ধান সামগ্রী প্রকল্প অগ্রাধিকার পান। রাজ্য সরকার কৃষক বন্ধু নিবন্ধিত কৃষকদের জন্য অন্যান্য কৃষক কেন্দ্রের সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করে থাকে। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখনও অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখন পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, এবছর টাকা কবে দেবে সরকার? নিয়ম অনুসারে প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সালের জুন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকার এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। আগের বছর রেকর্ড ঘেঁটে দেখা যাচ্ছে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে 26 এপ্রিল, 2024 সালে 12 জুন। পরিসংখ্যান দেখে অনেকে আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যে টাকা আসবে, তবে এখন পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগ বাড়ছে। কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না, এটা একটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। আর একদল কৃষক আছে যাদের দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন, তাদের অনেক কাগজপত্র ভুল ঘাটতি ছিল, সেই কারণে এখনও যাচাই বাছাই চলছে, ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে। আপনারা যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছেন, তাদের যদি ভুল ভ্রান্তি থাকে তাদের কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবুক সহ স্থানীয় কৃষি অফিস অথবা পঞ্চায়েতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে? বাংলার শস্য বিমার টাকা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গেই ঢুকবে। আপনারা যাদের ফসল ক্ষয়ক্ষতি হয়েছিল তার জন্য আপনারা যারা কৃষি অফিসে কাগজপত্র জমা দিয়েছিলেন বাংলা শস্য বিমার জন্য, আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনাদের ক্ষয়ক্ষতির যেটা টাকাটা সেটা ঢুকে যাবে। কত করে ঢুকবে সেটা বলা যাচ্ছে না, আপনাদের জমির যে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলে সেই অনুপাতেই ঢুকবে, যার যতটুকু জমি সেই পরিমাণ হিসাবেই ঢুকবে। এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে এই জুন মাসে ঢোকার সম্ভাবনা আছে। অফিসিয়ালিভাবে কোনো আপডেট নেই এবং কোনো ঘোষণা নেই সরকারিভাবে। যেদিন ঢুকবে সেদিন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো সেই ডেটে আমরা অপেক্ষা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, যারা এই বিষয়টা জানতে পারে।